আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আমি বর্তমানে আছি আমার গ্রামের বাড়িতে, কিন্তু ভাই এই শীতের মজা নেওয়ার জন্য কিন্তু আমি গ্রামে আসছি। কিন্তু কী পরিমাণে যে শীত! হ্যাঁ, এই উত্তরবঙ্গে যে এত শীত, এটা কিন্তু এই যে সবাই যে বলে যে উত্তরবঙ্গে শীত বেশি, ঢাকা শহরে থাকলে আসলে এগুলো বোঝা যায় না। হ্যাঁ, আমি কিন্তু বর্তমানে আছি একটা, দেখেন আপনাকে দেখাই, এই যে রেল লাইন, কিছুদিন পরে আর কিন্তু রেল লাইনটা দেখা যাইতেছে না। দেখেন পাশে একটা রাস্তা আছে, হ্যাঁ, এই রাস্তাটাও কিছুদূর পরে আর দেখা যাইতেছে না। আর কি পরিমাণে শীত দেখেন, মানে কি পরিমাণে কুয়াশা! এখন কিন্তু বাজে প্রায় 8:30। আর এই যে দেখেন এদিকের গাছগুলো দেখাই, দেখেন কত সুন্দর লাগতেছে, কিন্তু মানে দেখা যেতেছে না আপনার। এখানে দেখছে 10 গজ 20 গজের পরে আর দেখা যেতেছে না, এরকম আর কি অবস্থা। দেখেন কি পরিমাণে শীত। আর রাস্তাটা, এখানে একটা রাস্তা আছে, এটাও দেখা যেতেছে না। দেখেন মানে ভাই, এখানে যদি গ্রামে না আসতাম তাহলে আমি এটা আসলে বুঝতে পারতাম না। আমি জানি গ্রামে এখানে শীত বেশি, কিন্তু শীতের মজা নেওয়ার জন্যে মূলত এখানে আসা। শীতের পিঠা খাবো, হ্যাঁ, শীতের যে একটা গ্রামের যে একটা পরিবেশ, যে একটা আবহাওয়া, সেটা এনজয় করব। তো সেটা এনজয় করার জন্যে মূলত গ্রামে আসা শীতের সময়। তো এই যে দেখেন মানে কি পরিমাণে শীত! আপনি এখানে ভাই এত পরিমাণে শীত, এটা কিন্তু আমি ভাবতে পারি নাই। মানে আমি আরও আজকে আমার মনে হয় যে বেশি শীতটা পড়ছে। এই দেখেন, মানে আজকে মনে হইতেছে যে শীতটা বেশি। ঠিক আছে, মানে এত পরিমাণে শীত, 8:30 বাজে। মানে আপনার দেখেন এখানে আমি আবারও দেখাইতেছি, এই যে রেল লাইনটা আপনি দেখেন কিছু দূর পরে আর দেখা যেতেছে না। ঠিক আছে, এই যে রেল লাইন, হ্যাঁ, কিন্তু কিছু দূর পরে আর দেখা যেতেছে না। আর এই যে গাছগুলো দেখেন কি পরিমাণে শীত পড়ছে, তাহলে এটা একবার চিন্তা করে দেখেন আপনি। তবে ভালো লাগতেছে। তারপর পোশাক পইরা এই যে হাঁটতেছি সকালে উঠে, খুবই ভালো লাগতেছে। আমি মূলত দেখাবো আপনাদেরকে সামনে, এখানে একটা ব্রিজ আছে, আর ওই পাশে একটা ব্রিজ আছে। ওই পাশের ব্রিজটা দিয়ে বাস চলাচল করে, আর এই ব্রিজটা দিয়ে, এটা আসলে রেলওয়ে ব্রিজ, কিন্তু এই ব্রিজটা দিয়ে আগে এখানে বাস এবং ট্রেন একসঙ্গে কিন্তু চলাচল করতো। এখন কিন্তু বাসের জন্য আলাদা একটা সেতু হয়েছে এখানে। তো আমি আপনাদেরকে দেখাবো যে ব্রিজটার কাছে আমি এসে পড়ছি। এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে একটা বট গাছ আছে, অনেক পুরনো বট গাছটা। এই দেখেন এটা কিন্তু বট গাছ, এই গাছটা কিন্তু অনেক পুরনো গাছ। হ্যাঁ, দেখেন এখানে দেখাই, ঠিক মতো দেখাইতে পারতেছি না কুয়াশার জন্যে। যে গাছটা, এখানে কি পরিমাণে যে শীত! আমি আসছি কিন্তু কেউ নাই, আমি কিন্তু এখানে একা আসছি, এবং দেখতেছি যে এই আমার মনে হয় ঠান্ডার কারণেই এখানে এখনও কেউ ওইভাবে আসে নাই। কিন্তু তারপর দেখলাম যে অনেকে সাইকেলে যাইতেছে, যারা কৃষক যারা মাঠে কাজ করে তারা কিন্তু ঠিকই কিন্তু তাদের কাজে তারা চলে গেছে। তো তারা যে কষ্টটা করে এই যে শীতের মধ্যে, আমি আপনাদেরকে দেখাবো, এটা তুলে ধরবো। এই যে এই ব্রিজে আমি আসছি, ওকে দেখাই। এই ব্রিজটাও কিন্তু কিছু কিছু দূর দেখা যাওয়ার পরে আর দেখা যাইতেছে না। ঠিক আছে, মানে এই দেখেন এদিকে একটা রাস্তা আছে, কিন্তু কিছুই দেখা যাইতেছে না বর্তমানে, এত অন্ধকার। এই ব্রিজটা দিয়েই মূলত আগে বাস চলতো এবং ট্রেন চলতো একসাথে, কিন্তু এখন কিন্তু বাসের জন্যে আলাদা ওদিকে ব্রিজ হয়েছে, এটা দিয়ে শুধু এখন ট্রেন চলাচল করে। ওদিকে আরেকটা ব্রিজ আছে, আমি আপনাদেরকে দেখাবো। তার আগে একটু নিচের দিকে যাই, দেখি এখানে ব্রিজের নিচে চলে যেতেছি আমি, ওদেরকে দেখাই এখানে মানুষ। ও, এই যে দেখেন এখানে বেগুন ক্ষেত আছে, মানুষ বেগুন করছে। তারপর এই যে দেখেন মরিচ ক্ষেত আছে, এই যে মরিচ,
দিকে দেখেন ধনিয়া পাতা। হ্যাঁ, খুবই সুন্দর লাগতেছে কিন্তু দেখেন। আর এই যে পাশে দেখেন একদম মানে একটু বেশি দূর আর দেখা যাইতেছে না, অল্পই দেখা যায়। তো এই মরিচ ক্ষেত, এগুলো আসলে এই যে সাদা সাদা ফুলগুলো হয়েছে, এই যে আবার পেঁয়াজের গাছ আছে এখানে, পেঁয়াজ এখানে মানে গ্রামে কিন্তু সব কিছুই করে দেখেন এক জমিতে, যে পেঁয়াজ করছে, ধনিয়া পাতা, আবার মরিচ, এটা পুরাটা মরিচ ক্ষেত। খুবই ভালো লাগতেছে আমার। হ্যাঁ, কিন্তু কেউ নয় আশেপাশে, এটা হলো সবচেয়ে বড় কথা। আবার এখানে দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন মিষ্টি কুমড়া, দেখা যায় কি না দেখেন, মিষ্টি কুমড়া, আবার যে মিষ্টি কুমড়ার ফুল, মিষ্টি কুমড়াটা আপনাদেরকে আমি আবার দেখাই, কত সুন্দর। আরও মিষ্টি কুমড়া ধরছে, খুবই ভালো লাগতেছে গ্রামের পরিবেশটা, কিন্তু ঠান্ডাটা একটু বেশি। হ্যাঁ, যেটা আমি আন্দাজ করছিলাম তার চেয়ে একটু বেশি ঠান্ডাটা আসলে। এই যে দেখেন একটা ফুল, কত সুন্দর ফুলটা, দেখেন কত ভালো লাগছে। মরিচ ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়া, এখানে অনেক ফুল ধরছে মিষ্টি কুমড়া। এখানে দেখেন বড়াইয়ের গাছ আছে একটা, এই যে দেখেন বড়াই ধরছে, বড়াইয়ের গাছ, এই যে বড়াই, বড়াই ধরছে কিন্তু। গ্রামে আসলে অনেক কিছু আছে, এখানে আসলে দেখা যায়, অনেক কিছুই দেখা যায়। এখানে একটা ছোট্ট একটা বড়ের গাছ, পাতাগুলো ছোট ছোট, দেখেন ছোট্ট একটা বড়ের গাছ, এটা পাতাগুলো ছোট ছোট, কিন্তু এগুলো একটা শাক আর কি, এটা শাকের গাছ। আমার মনে হয় এটা বীজ হিসেবে রাখা হয়েছে, এত বড় হচ্ছে। হ্যাঁ, এটা কি কি এই আমার মনে হয় নাপা শাক বলে না কি শাক বলে, এই শাকের আর কি এটা বীজ রাখা হয়েছে, এত বড় করা হয়েছে, মানে এটা বীজ রাখা হয়েছে। এখান থেকে বীজ নিয়ে আবার মনে করেন জমিতে তারা শাক আবাদ করবে। এগুলো আসলে বোঝা যাইতেছে যে এগুলো বীজ হিসেবে রাখা হয়েছে, যে দেখা যাচ্ছে পাশে ধনিয়ার বীজ রাখা হয়েছে, যে ওইগুলো মনে হয় ধনিয়ার ফুল ধরছে, এগুলো বীজ রাখা হয়েছে। তারপরে যে মরিচ, এখানে মরিচ আছে। অনেক ভালো লাগতেছে আমার, অনেক কিছু দেখলাম, এগুলো অনেক দিন ধরে দেখি না আমি, আসলে অনেক ভালো লাগতেছে। সকালটা আসলে আমার কাছে আজকের সকালটা মনে হইতেছে যে আমি এইরকম সকাল কতদিন যে আমি দেখি না। হ্যাঁ, আর আসলে শহরে থাকলে এগুলো দেখা হয় না। ঠিক আছে, অনেক ভালো লাগতেছে আজকের সকালটা, আমার কাছে অনেক ভালো লাগতেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমার মনে হয় এগুলো মিষ্টি কুমড়ার শাক লাগানো হয়েছে। তো সবাইকে আমার মন থেকে শুভ সকালের শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন সবাই।